দেখুন, আজকাল তো ডাক্তাররা ডিফর্সেবল ডেলিভারি করছে না। একটু কমপ্লিকেশনস দেখলেই সঙ্গে সঙ্গে দে গো ফর সিজারিয়ান অপারেশন। তবে পেশেন্টদের বাড়ি থেকে প্রায় অভিযোগ ওঠে ডাক্তাররা গেলে পরেই সিজার করে দিচ্ছেন। দ্য কোয়েশ্চেন ইজ কেন করেন? দেখুন, এই যে দুটো জায়গা ক্লিক করে যখন পুল করা হচ্ছে, স্ক্যাল্পটা টেন্ডার থাকে বলে অনেক সময় দেখা যাচ্ছে ব্রেনটা ড্যামেজ হয়ে যাচ্ছে। অবশ্য একটা কঠিন অসুখ বা সিরিয়াস অ্যাক্সিডেন্টও ব্রেন ইনজুরি হয়। তবে আমার যেটা মনে হচ্ছে, এই নয়নিকার ক্ষেত্রে দুটো সম্ভাবনা। একটা হচ্ছে গিয়ে ওর ডেলিভারির সময়, আর একটা হচ্ছে 3.5 বছর বয়সে ওর যে অ্যাকিউট টাইফয়েডটা হয়েছিল, দ্যাট মাইট হ্যাভ ড্যামেজড হার ব্রেন। এটা একটা অসুখ। ইটস এ কাইন্ড অফ retrograde dementia. Oh my God. সেটারই অবশ্য আপনাদের চিন্তা করতে হবে না, আমি আছি। তবে আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি তো দিল্লি, মুম্বাই, চেন্নাই নানা জায়গায় ঘুরে বেড়ালেন। আপনার কি মনে হচ্ছে না যে সমস্ত ব্যাপারটাই একটা কি বলবো, একটা দুর্বল মস্তিষ্ক, একটা অগোছালো মস্তিষ্কের রেজাল্ট? কি জানেন, ওর স্মৃতির রিদমটাকে ফিরিয়ে আনা ছাড়া আমাদের কিন্তু আর কোনো উপায় নেই। I'll try my best, but I seek your cooperation. ছোটবেলায় ভাবতাম অন্য মনস্ক। Pardon my Bengali. বাঙালি নয়। একটা কাজ দিলে ঠিক করে করতে পারতো না, কিছু না কিছু একটা ভুল হবেই। তারপরে ওই আমাদের রিলেটিভরা এলে, আমার দিদি পিটসবার্গে থাকেন, সে তো চিনতেই পারলো না। তারপরে অনেক অ্যালবাম দেখিয়ে, ছবি দেখিয়ে, এটা সেটা বলে একটু একটু করে মনে পড়লো। তারপর স্কুলে ও এত ভুলে যেত যে শেষকালেতে সকলে ওকে, সবাই ভাবতে আরম্ভ করলো দ্যাট শি ইজ এ লায়ার। না, কিন্তু আসল মানে ক্রাইসিসটা শুরু হতো ওই পরীক্ষার সপ্তাহখানেক আগে থেকে। কিরকম ভীষণ রেস্টলেস হয়ে যেত, খাবে না, ঘুমোবে না, সারাদিন খালি ওই করছে, মানে পড়ছে। তো ও বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওর সিনসিয়ারিটিটা আমি অবজার্ভ করলাম, আর ওর প্রবলেমগুলো বলতে শুরু করলো। একদম বাচ্চাদের মতো কাঁদতো, আর চোখের দৃষ্টিটা কিরকম, আই মিন ঝাপসা, ঘোলাটে হারিয়ে গেছে ওরকম একটা। তো খুব কষ্ট করে অনার্সটা পাস করলো, জানেন। তারপর জুনিয়র স্কুলে পড়াতে শুরু করলো। শি ইজ ভেরি ব্রাইট। এখন মানে জ্ঞান তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি। একটা জিনিস আপনাকে বলা দরকার বোধ হয়। তারপর আমাদের মধ্যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা একটু ওই হলো আর কি, মানে বিটারনেস ডেভেলপ করেছিল আমাদের মধ্যে। হ্যাঁ, আপনাদের ওই ঘটনাটা ওর মনের উপর খুব চাপের সৃষ্টি করেছিল। আসলে আমাকে বলেও ছিল ঘটনাটা। মেয়ে তো এখন স্কুল নেই, তাই না? সারাদিনই তো ফ্রি। একটু ব্যস্ত রাখুন। আর শুনুন মিস্টার সেন, আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট একদম ফেল করবেন না। এই তো মায়েদের নিয়েই মুশকিল। আপনার কি মনে হয় যে আপনার চোখের জল দেখলে নয়নিকে একটু বেটার ফিল করবে? আই এম সরি। দেখুন, Nonika is a beautiful girl, but she is in great distress.
হ্যাঁ সৌম্য, গুড মর্নিং। খাট থেকে পড়ে গেছি। সত্যি? এত সকাল সকাল? কি আবার এক কথা? কি কথা ছিল? না বাবা, না মনে নেই। কোথায়? 10টায়? মাই গড, একদম মনে নেই। আচ্ছা আসছি। ওর সঙ্গে আমার আলাপ সেন্ট জেভিয়ার স্কুলে। আমি ওখানে বাংলা পড়াই, মিডল স্কুলে, ও প্রাইমারিতে। আসলে মানে ওর সঙ্গে বন্ধুত্ব হওয়াটা যতটা সহজ, সোজা বন্ধুত্বটা টিকিয়ে রাখা ততটাই কঠিন। ওর মতো করে ওকে মানতে হবে, বুঝতে হবে। আমি চেষ্টা করি। যেদিন ও জন্মেছিল আমার ঠাকুরদা বলেছিলেন এ মেয়ে একেবারে অন্যরকম হবে। কিরকম পাগল পাগল লেগেছিল। কি সব ভালো লাগে বলুন, নিজের মেয়ে অন্যরকম হবে ভাবতে। অন্য জাতির মেয়ে হবে বলেছিলেন। তো ওই এরকমই অন্যরকম হলো। পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। নয়নিকাকে এখন আমার তরফ থেকে একটা জরুরি জাস্টিফিকেশন দেওয়া হয়নি, মানে আমি দিতে পারিনি, কিন্তু দিতেই হবে, নইলে একটা ভুল বোঝাবুঝি থেকে যাবে। আমার মেয়ের উপর আমার পুরো কনফিডেন্স আছে, ও ঠিক সামলে নেবে। একটু সময় লাগছে, লাগুক। কোনো কারণ নেই, মাঝে মাঝে নিজেকে কেমন গিল্টি মনে হয়, মা বলেই হয়তো। আমি বলছিলাম কি একটা বলছিলাম, মনে পড়ছে না। এই যে কি বিরক্ত লাগে। সরি। মনে পড়ে না যখন পড়ে না, কেন তখন জোর করে ঘাট ধরে স্মৃতির বোঝা বাড়ানো? আমার একটা কথা তুমি শুনিস না। আমি পাগলের মতো তোমার পেছনে বক বক করে গেছি। তো রেগে গেছো কেন সৌম্য? কেন? তোমার শরীর খারাপ আছে? আই এম ফাইন, আমার কিছু হয়নি। সকাল 10টা থেকে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি ইডিয়েটের মতো, অথচ তোমার সেটা মনে নেই। নিজেকে নিয়ে অ্যাডভেঞ্চার তোমার শেষ হয় না। কেন এভাবে কথা বলছো সৌম্য? ব্রাত্যকে? ব্রাত্যটা কে? আমার কলেজে পুরনো বন্ধু। ঘোড়ার ডিমের বন্ধু? বন্ধু শোনো, আমি চাই না তুমি কারো পাস টাইম হও। লোকটা চোখে মুখে একটা ডিসঅনেস্টি, কোনো কমিটমেন্ট নেই, না ফ্যামিলিতে না বাইরে, বাড়িতে বউ বাচ্চা রেখে।
অথচ তার কাছে তুমি গল্প করেছো যে আমার 3 দিনের বেশি কিছু মনে থাকে না। আমি তোমাকে বোঝাতে পারছি না তোমার এই মনে না রাখার কেউ অ্যাডভান্টেজ নিয়ে নিতে পারে। তোমার বিশেষ কোনো আবেগের কোনো মুহূর্ত, কোনো দিনকে বেমালুমকে চেপে যেতে পারে, আর তোমার জীবনের থেকে আমি সেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নিতে পারবো না। শোনো, তুমি ভেবে দেখো তোমার জীবনে কে প্রয়োজনীয়, আমি না ব্রাত্যদা? শোনো, ব্রাত্যদাকে যদি প্রয়োজন হয় আমি আর তোমায় বিরক্ত করবো না। আর ভুলে যেতে তো তোমার বেশি কষ্ট হবে না। ও বুঝতেই পারেনি কেন ওর উপর আমার এত রাগ হয়েছে, কেন আমি এরকম একটা চরম বিকল্প দিলাম। এটুকু বুঝেছে যে ব্রাত্য আর আমার মধ্যে একটা হিংসে, না হিংসে ঠিক মানে হিংসে নয়, আসলে ব্রাত্যর উপর যে কেন আমি এত চটে আছি সেটা তোর মাথায় নেই। এই যে 41 নম্বর পোলারয়েডে আমার ছবিটা তুললো, এর অর্থ কিন্তু ওর কাছে স্পষ্ট হবে না যতক্ষণ না ও বাড়ি ফিরে 40 নম্বর ছবিটা দেখছে। Oh my God! গীতা, জানলাটা বন্ধ করনি কেন? Stay here. 41 মানে I need 40. Oh God. উফ, কিন্তু বাসে গিয়ে লেগেছে না, এখনো ব্যথাটা যাচ্ছে না। তারপর আমার ছেলে আবার ওইখানটাতে ঠক করে একদম। কি নাম? এবার সেটা মনে আছে, আমার নাম ব্রাত্য। তোমার না, তোমার ছেলের। মেঘ, বুবাই। মেঘ, বাহ, বাংলা অনার্স পড়াটা সার্থক হলো। ছেলের নাম রাখতে গেলে আবার বাংলা অনার্স পড়তে হয় নাকি? আচ্ছা, তোমার বউর নাম তো বলনি? সেদিনকেই তো বললাম। আচ্ছা, মনে নেই, কি নাম বলো তো? নিপা। নিপা, হ্যাঁ। তুমি বিয়ে করবে না? না না, বিয়ে ফিয়ে করা আমার হবে না ব্রাত্যদা। ট্যুর থেকে ফেরার পর যদি বরকে চিনতে না পারি, সত্যি কিচ্ছু মনে থাকছে না। ট্রিটমেন্ট চলছে কিন্তু ক্রমশ স্প্যানটা কমছে। যেগুলো মনে রাখতে চাই সেগুলো ছবি তুলে লিখে রাখি। এই যে আমরা যে বসে আছি, 4 দিন পর কিচ্ছু মনে থাকবে না। জানো, সেন্ট জেভিয়ার্সে পড়াচ্ছিলাম, সেখানেও প্রবলেম। মন একদম ভালো নেই ব্রাত্যদা, বাদ দাও। আচ্ছা, তুমি আমাকে ইউনিভার্সিটির পুরনো গল্প বলো তো, আমার কিচ্ছু মনে নেই। আচ্ছা, তুমি আমাকে ইউনিভার্সিটির পুরনো গল্প বলো তো, আমার কিচ্ছু মনে নেই। আচ্ছা, তাকাও তো।